এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, 1 টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা। না ভাই 30 টাকার জমানা শেষ, এবার থেকে 30 না 40। হ্যাঁ ভাই এবার থেকে 40 টাকা ট্রেনের টিকিট হয়ে যাবে, কিন্তু ওই মেট্রোর টিকিট হবে না। কে রাজু? রাজুদের কাছে সকালে কিন্তু বাসি, রাজু বেচে। রাতের ভাত সকালে পান্তা ভাত, রাজু বেচে। তারপরে ভাইরালটা থাকবে কিনা সেটা চিন্তা। যত ভাইরাল হচ্ছে তত বিকাল থেকে মাল তৈরি হচ্ছে। রাতের খাসি সকালে বাসি, ওই টিফিন আমি করি না। মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে ফেল করে স্টুডেন্টরা হচ্ছে এখন ওই ঝাটের ফুড ব্লগার। যাদের পরিবারের স্বপ্ন ছিল ছেলে একদিন বড় কোম্পানিতে ইন্টারভিউ দিয়ে নাম উজ্জ্বল করবে, কিন্তু এর পুরো উল্টো। ছেলে এখন দোকানে দোকানে গিয়ে বিভিন্ন মানুষের ইন্টারভিউ নিচ্ছে। বাড়ি থেকে কে আছে? মা, বাবা আর আমার ওয়াইফ আর বোনরা আছে, তারা মানে মাঝে মধ্যে আসে। ভাই আমি একা। বাহ, কখন? হ্যাপি ফ্যামিলি, 2 জন। 2 বোন? বাহ, 2 বোনের একমাত্র দাদা। এমন ভাবে রাজুদা ইন্টারভিউ নিচ্ছে মনে স্কুলের হেডমাস্টার রাজুদাকে পরোটা বেচার জন্য স্কলারশিপ দেবে। হোয়াটসঅ্যাপ লেডিস এন্ড জেন্টলম্যান, কেমন আছো তোমরা? আজকের ভিডিওটা হতে চলেছে ডিজে অরুণ ভার্সেস রাজুদাকে নিয়ে। তো ফটাফট কানে হেডফোনটা লাগিয়ে নাও আর আজকের ভিডিও শুরু হচ্ছে। স্টার্ট। এটা করবে আমি আশা করি। লাজুদার দোকানে পলোটা কিনেছি, কিনে লিভিউ দেবো, লিভিউ দিয়ে দিল না। কয়েক লিভিউ হবে না লাদুদা, তুমি কিন্তু এটা ঠিক করলো। ছেলেটা তোমার দোকানে পরোটা লিভিউ দেওয়ার জন্য পরোটা কিনেতে, আর তুমি কিনা ছেলেটাকে এইভাবে তালি দিচ্ছ। ক্লাস 4 ফেল করে কেরালায় কাজে যাওয়া ছেলেটাও আজকে ফুড ব্লগার। তাই ভাবি এই পশ্চিমবঙ্গের লেবার গুলো কোথায় যাচ্ছে? যদিও বা লেবার কেটে 250 টাকা হতো, কিন্তু এই কেলাচুদা গুলো সারাদিন রাস্তায় রাস্তায় ঘুরে কোনো একটা দোকানে গিয়ে ফুড ব্লগের নামে গালাগালির সাথে ফ্রিতে একটু খাবার খেয়েও বাড়ি ফিরছে। আপেল 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 আনলিমিটেড তরকারি। রাস্তাতে দাঁড়িয়ে পাগল চোদার মতো চেঁচানো, কেলাচুদার মতো অঙ্গি ভঙ্গি করে লাফানো, বাস এইটুকুই ট্যালেন্ট যদি তোমার মধ্যে থেকে থাকে তাহলে কংগ্রাচুলেশন, তুমি একজন ঝাটের ফুড ব্লগার। আপেল 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 আনলিমিটেড তরকারি। বলছি এগুলো কি তেল ছাড়া পরোটা? একদম অয়েল ফ্রি, তুমি নিজের সামনেই দেখতে পাচ্ছ। অয়েল থাকলে পুরো পেপারে দাগ লেগে যাবে। না রাজুদা, মিথ্যে না, সত্যিটাই বলো যে তুমি তেল দাও, কিন্তু ওই একটু দাও, চিরিক করে। মানে ব্যাপারটা হচ্ছে রাজুদা ওই পরোটা ভাজার সময় তেল দেয় না, দাও করে ওই চিরিক চিরিক করে একটু তেল দিয়ে দেয়। কি বিশ্বাস হচ্ছে না? আচ্ছা বেশ, নিজের চোখেই দেখো। দেখো রাজুদা এখন ভাজছে পরোটা। আমি রাজুদার বাড়ি গিয়েছিলাম এই ভিডিওটা করার জন্য। আমি রাজুদার বাড়ি গিয়ে দেখি রাজুদা বাথরুমে মুছছে, আর মুখটার আওয়াজ কি পুরো ঝরঝর ঝরঝর। আর তারপর হাতটা মুছে নেই গামছাতে, যে গামছাটা রাজুদা এখন পরে আছে। তারপর আমি রাজুদাকে বলি, রাজুদা তুমি তেল লাগিয়ে করছো, এই না মানে তেল লাগিয়ে পরোটা ভাজছো? আমি কিন্তু ভিডিও করছি, সবাইকে দেখাবো। আর তখনই রাজুদা ভয় পেয়ে তেলের বাটিটা লুকিয়ে দেয়। দেখো আর এই পরোটা ভাজার ভিডিওটা আমি গিয়ে দেখাই ডিজে অরুণ, মানে আমাদের সেই বিশ্ব বিখ্যাত ধনপে পরোটাকে। পকেট পরোটা হবে। দেখো বাড়া কিরকম পাগল চোদা লোক। ওনাকে এক ঝাটের ব্লগার জিজ্ঞেস করছে যে পকেট পরোটা হবে কি না, সেটা না বলে 10 মিনিট ধরে হাসছে ভ্যা 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 করে। তুমি আমাকে হাসালে বস, আমি ওরকম মাল খাওয়াই না এবং ওরকম মাল নিয়ে আমি কথা বলতে চাই না। কারণ রাতের খাসি সকালে হয়ে যায় বাসি, রাতের ভাত সকালে হয় পান্তা ভাত। একে তোমরা কেউ বিশাল কিছু ভাবো না, এই মালটা হেগে পেছন দিতে পারুক বা না পারুক, কথায় কথায় ডায়লগ দিতে ভালো পারে। রাজুদা রাত্রে পরোটা বেচে সকালে বিক্রি করে, আর তাছাড়াও রাজুদা এখন অনেক ভাইরা, তাই এই মালটার একটু ফাটছে। তবে রাতের খাসি সকালে বাসি হলেও কিন্তু বাসি জিনিসের একটু আলাদাই স্বাদ। সঠিক বলেছো। তবে ধনপে মানে সরি ফোন পে পরোটাকে কিন্তু আমি বলেছি, রাজুদা কিন্তু বিনা তেলে পরোটা ভাজে। রাজুদা ওই পরোটা ভাজার সময় একটু চিরিক চিরিক করে তেল মেরে দেয়। ও রাতের খাসি সকালে বাসি, আমি ওই ব্যাপারে কিছু বলতে চাই না। রাতের ভাত সকালে পান্তা ভাত, ওই ব্যাপারে আমি কিছু বলবো না। কি আসছে দুপুর 2টো থেকে পরোটা বানিয়ে সকালে 6টায় গিয়ে খাওয়ায়, এর জন্য ভেরি ব্যাড সিস্টেম। ওর বিজনেসটাকে আমি পছন্দ করি না। রাতে 400-500 খানেক পরোটা রাতের থেকে শুরু করলে ওর ঘুম উড়ে যাবে। ওর বাড়িতে একজন ব্লগার গেছিল, নাম আমি বলবো না। ধন্যবাদ ফোনপে কাকা, হে না মানে সরি ফোনপে কাকা, ধন্যবাদ ফোনপে কাকা। ভাগ্যিস তুমি আমার নাম ঠিকানা কিছু বলে দাও, না হলে আবার আমার বাড়ির সামনে ঝাটের ব্লগার গুলো সকাল থেকে লম্বা লাইন লাগিয়ে দিত রেশন দোকানের মতো। কিন্তু এই পরোটা বেচতে বেচতে রাজুদাও কিন্তু এখন ব্লগার হয়ে গেছে। পায়খানা পেচ্ছাপ করার আগে আমাদেরকে এখন আপডেট দিয়ে জানিয়ে দেয় রাজুদা ওই ভিডিওর মাধ্যমে। তো আমি পকেট পরোটা রাজু বলছি। তো অনেকদিন পর আজকে ছুটি করেছি বলে আজকে বাড়িতে আছি। এই আমার বাড়ি,
তো আমি আজকে একটু বাজারে যাচ্ছি। না মানে ওই চামার বাড়ির মানে এটা ঠিক আমি বুঝতে পারলাম, মানুষ চামার হয় জানতাম, কিন্তু ওই বাড়ি ঘরের চামার হয় এটা আমি আজকেই জানলাম রাজুদার কাছ থেকে। রাজুদা বাড়ি আজকে বাজারে যাচ্ছে, দেখি কি কেনাকাটি করে। যেদিন আমি বাড়ি থাকি সেদিনই আমি সংসারের বাজার করি। তো টাটা, আমি তো বাজারে যাই, গিয়ে দেখি কি মাছ আনি, কি মাংস আনি, কি চিকেন। রাজুদা এখন ওই একটু ইংলিশে কথা বলা শিখছে, আর রাজুদা এখন বাজারে গিয়ে ওই মাছ, মাংস বা চিকেন এই তিনটের ভেতর একটা কিছু আনবে। গিয়ে দেখি কি মাছ আনি, কি মাংস আনি, কি চিকেন আনি। তোমার ঘুগনিতে কোনো ভেজাল নেই তো? না, আমি কোনো ডুপ্লিকেট কিছু কাজ করি না। হাতের নখ অবধি রাখি না। কেন রাখি না? ছেলে মেয়েদের খাওয়াতে এসছি। আমার নিজের পেটের ছেলে মেয়ে তোমরা, না হলো তোমরা আমার ছেলে মেয়ে। 30 কোটি ছেলে মেয়ে। দেখেছো কাকা কিন্তু হাতের নখ পর্যন্ত রাখেনি, কাকার নোকে হয়তো গুটু ঢুকে থাকে সেই জন্য। তবে যাই বলো বাড়া, কাকা কিন্তু দারুণ হাইজিনিক মেনটেন করে। ডিয়ার কাকা, তোমাকে ছোট্ট একটা ফ্লাইং কিস আমার তরফ থেকে। যারা আমার খাবারটি না খেয়ে কমেন্ট করে তারা ভাড় মে যায়, ভাড় মে যায়। ওসব কাস্টমার আমার কাছে ভাড় মে যায়। ইন্টারন্যাশনাল সেলিব্রিটি আমি। তুমি আমার ঝাঁটের চুল বাড়া, আবার বলে কি না ইন্টারন্যাশনাল সেলিব্রিটি। এক্ষুনি যদি ইন্টারন্যাশনাল সেলিব্রিটি স্পেলিং জিজ্ঞেস করে প্যান্টে মুতে দেবে, আবার এদিকে কাকা বড় বড় ডায়লগ মারাচ্ছে। তো গাইস এই ছিল আজকের ভিডিও। তোমাদের যদি ভিডিওটা একটু ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, তাছাড়াও বেশি বেশি করে সাবস্ক্রাইব করো। এন্ড আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য বাই বাই।